হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাফাস ডেইলি কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করব মাটির নিচের আলু দিয়ে শৈল মাছের এই রেসিপিটি। আমার নানু দাদুরা এই রান্নাটি করে থাকতো। আমার নানু দাদুর হাতের এই রান্নাটি আমার কাছে খুবই প্রিয়, তাই আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। মাটির নিচের আলু রান্না করার জন্য আমি এখানে একটি বড় সাইজের শোল মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং নিয়েছি মাটির নিচের আলু। আমি আলুটিকে কেটে পরিষ্কার করে নিব। এখন আমি মাছের ভিতরে দিয়ে দিব ছোট চামচে 3/1 ভাগ হলুদের গুঁড়ো এবং 3/1 ভাগ লবণ। এখন আমি এগুলোকে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিব। এভাবে করে সবগুলো মাছে মশলাটি লাগিয়ে নিতে হবে। আমি 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। 10 মিনিট পরে আমি একটি ফ্রাই প্যান নিব এবং এই ফ্রাই প্যানের ভিতরে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। এখন আমি তেলটি একটু গরম করে নিব। তেলটি গরম হয়ে গেলে এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। আমি চুলার আঁচ মিডিয়াম রেখে মাছগুলো 3 মিনিটের মতো ভেজে নিব। 3 মিনিটের মতো মাছটি ভাজা হয়ে গেলে আমি এগুলোকে এখন উল্টে দিব এবং একই রকমভাবে 3 মিনিটের মতো ভেজে নিব অপর পিঠ। আমার অপর পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো তুলে নিব। মাছগুলো তোলা হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটি গরম হয়ে আসলে আমি এর ভিতরে মশলা দিয়ে দিব। আমি এখানে 4 চামচ রসুন এবং পেঁয়াজ বাটা নিয়েছি। আমি একসাথে বেটে রেখেছিলাম। এখন আমি এগুলোকে কষিয়ে নিব গন্ধ যাওয়া পর্যন্ত। মশলাগুলোর গন্ধ চলে গিয়েছে, এখন আমি এর ভিতরে মশলা অ্যাড করব। আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। আমি 2 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে দিবেন। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা মাটির নিচের আলু। এখন আমি এগুলোকে একটু মশলার সাথে কষিয়ে নিব। মাটির নিচে আলু কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব। আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। এখানে পানিটি গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটি যখন ফুটে উঠবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এখন আমি এগুলোকে ঢেকে দিব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি 15 মিনিটের মতো আলুগুলো সিদ্ধ করে নিব। 7 মিনিট পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে করে মাটির নিচের আলু পাতিলের গায়ে লেগে না যায়। এখন আমি এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দিব 8 মিনিটের জন্য। 8 মিনিট পরে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার মাটির নিচের আলু পুরোপুরি তৈরি। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখানে আমার একটু এক্সট্রা ঝোল থেকে গিয়েছে, তাই আমি এটিকে চুলার আঁচ হাই ফ্লেমে দিয়ে আমি ঝোলটি টানিয়ে নিব। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা শৈল মাছ দিয়ে মাটির নিচের আলু রান্না করেন তাহলে খেতে খুবই মজার হয়। আমি বাসা বাড়িতে যেভাবে রান্না করে থাকি আমি রেসিপিটি সেভাবে দেখানোরই চেষ্টা করেছি। আমার নানু দাদুর হাতের এই রেসিপিটি আমার খুবই প্রিয়, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।